দর্শক, আমরা আজকে এসেছিলাম বই মেলায়। এই 21শে বই মেলায় এসে আমরা দেখতে পাচ্ছি ওয়ালে বিভিন্ন ধরনের ছবি সম্বলিত ভাষা কথাগুলো লেখা রয়েছে। আসলে এটা না আসলে পরে না দেখে বোঝা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ছবি আসলে নাম করেছে, সেই ছবি এখানে দেওয়া আছে আর এখানে কথাগুলো লেখা আছে এটাই: যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ। আসলে আসলে এই বাংলাদেশ কিন্তু আমাদের কৃষক, শ্রমিক, আবার বৃদ্ধ বনিতা সব শ্রেণীর পেশার মানুষের এই বাংলাদেশ কিন্তু আমাদের একার নয়। এখানে বিভিন্ন ধর্মীয় লোকদের এই বাংলাদেশকে আমরা আসলে আবার বিনির্মাণ করতে চাই। এই সরকার, অন্তর্বর্তী সরকার, বিশেষ করে অন্তর্বর্তী সরকার প্রধান, বিশেষ করে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশ বিনির্মাণ করছেন, বাংলাদেশ সংস্কার করছেন এবং আইনের প্রতি শ্রদ্ধা দেখে উনি কিন্তু এই দেশকে, এই রাষ্ট্রকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এই রাষ্ট্রকে বিশেষ করে আওয়ামী লীগ সরকার এখানে যেভাবে তারা লুটপাট করে নিয়ে চলে গেছিল, এই দেশের কিছু ছিল শুধুমাত্র খোসা। সেই খোসা আসলে সেখানে তিল তিল করে এই রাষ্ট্রকে আবার উদ্ধার করছেন এই শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং তাকে আমরা সম্মান জানাই। তাকে আরেকটু সময় দিতে হবে এবং সে বাংলাদেশ সংস্কার করুক এবং সংস্কার সমস্ত সেক্টরেই সংস্কার যেন করা হয়। আমরা চাই দেশের আপামর মেহনতি জনতা, সাধারণ নাগরিক কেউ যেন ক্ষুধার্ত না থাকে, কষ্ট না করে, তাদের আয় রোজগার বৃদ্ধি হয় এবং তারা যেন ন্যায় বিচার পায়। তারা প্রকৃত গণতন্ত্র ফিরে পেতে চায়, সোনার বাংলা ফিরে পেতে চায়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার না, দুইবার স্বাধীন হয়েছে এবং দ্রুত স্বাধীনতার সাথেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বাবা মারা করেছিল, আমরা করেছি, বাপ চাচারা করেছে এবং পরবর্তী জেনারেশন সেটার এই আনন্দ দেখতে চায়, হাসি দেখতে চায়, উল্লাস দেখতে চায়। এই সোনার বাংলা, এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশকে বিনির্মাণ করে এই দেশকে, এই জাতিকে আবার বুঝিয়ে দিতে হবে যে না, এই দেশটি আসলে আমাদের সকলের, প্রত্যেকের এই দেশ। এই দেশকে আমরা শান্তিপূর্ণভাবে দেখতে চাই, ন্যায় বিচার দেখতে চাই এবং প্রকৃত গণতন্ত্র দেখতে চাই। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার পেশাগত দায়িত্বের কারণে আমি এখানে আসি। আমি সাংবাদিক, প্রত্যেক বছরের মধ্যে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, তার হাতকে আরও শক্তিশালী করা হোক এবং উনি যথাযথ সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দেবেন। এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে এই বইমেলা থেকে, আন্তর্জাতিক বইমেলা থেকে, 21শে বইমেলা থেকে ধন্যবাদ।